এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সর্বত্র। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ৮ নম্বর কচুবেড়িয়া ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। তো অন্যদিকে সকাল থেকেই সাগরের সার্ভিস এখনো পর্যন্ত স্বাভাবিক থাকলেও পরবর্তীতে আবহাওয়া খারাপ হলে বন্ধ করে দেওয়া হবে বলেই জানা গেছে এমনটাই। তো এই বিষয়ে আমরা একেবারে দক্ষিণ চব্বিশ পরগনায় গ্রাউন্ড জিরো থেকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই রেমাল ঘূর্ণিঝড় কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু ধেয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কি জানতে পারছো, কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা এর প্রভাব পরবর্তীতে কতটুকু আর কোথায় কোথায় পড়তে পারে? দেখো দিশা, তোমাকে বলি, একটা প্রবাদ বাক্য রয়েছে যেটা হচ্ছে নদীর ধারে বাস, দুঃখ বারো মাস। সুন্দরবনবাসীর দুঃখ কিন্তু প্রতি বছরই আছে, তবে এবছর গতবারে যেবারে ইয়াস ঘূর্ণিঝড় হয়েছিল কিংবা সাইক্লোন হয়েছিল বিভিন্ন সময়, বুলবুল, আমফান, সে সময়ের থেকে এই সময়টা সম্পূর্ণ আলাদা। আর সব সময় জানবে মে মাস, জুন মাসের সময় কিন্তু বন্যা কিংবা ঝড় সবসময় হয়েই থাকে। তবে সুন্দরবন লাগোয়া এই যে গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা থেকে ঝড়খালি, বিভিন্ন জায়গায় পাথর প্রতিমা, এই এলাকার প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঝড়খালি বিভিন্ন বহুমুখী ঝড় কেন্দ্রে। তবে একটা জিনিস তোমাকে বলি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো রেমাল এখানে এসে যাবে। তুমি দেখবে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে। বৃষ্টি কিন্তু ঝিরঝিরে পড়ছে, আকাশ ভারী গম্ভীর, নদীর জল কিন্তু হু করে বাড়ছে। এই মুহূর্তে কিন্তু এলাকার মানুষজন ভীত সন্ত্রস্ত তুমি বলতে পারো, কারণ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে 120 কিলোমিটার থেকে 130 কিলোমিটার বেগে এই গঙ্গা সাগরের উপকূলে কিন্তু ঝড় আছড়ে পড়তে পারে। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে, কি হবে, সেটা নিয়ে খুবই চিন্তিত। তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকার মানুষ যারা রয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে তাদের উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য, অর্থাৎ বহুমুখী ঝড় কেন্দ্রে যাওয়ার জন্য। ইতিমধ্যে যে সমস্ত ফেরি সার্ভিস গুলো রয়েছে সমস্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি সার্ভিস গুলো বন্ধ রাখা হবে নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য, কারণ একটাই, যাতে কোনো অঘটন না ঘটে। তবে এলাকার মানুষ চাইছে, ভগবানের কাছে ইতিমধ্যে অনেকে প্রার্থনা করছে, এই ঝড় যেন বিগত দিনের বুলবুল আমফানের মতো না হয়, এই ঝড় যেন সামান্য ভাবে এখানে কেটে যায়, এলাকার মানুষ স্বস্তিতে বাঁচতে পারে। অর্থাৎ গোপাল, এক প্রকারের বলতে গেলে যে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণটাই স্তব্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু সমস্ত যাতায়াত ব্যবস্থা, রোডের উপরে গাড়ি টুকটাক চলছে, কিন্তু নদীর পথগুলো আমি তোমাকে বলি, একদম দেবদিয়া নদীতে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু আমি দেখাবো একদম যেখানে যে ফেরি সার্ভিস কিন্তু ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে। ফেরি সার্ভিসে কোনো লোক রাখা হচ্ছে না। বিডিও অফিসের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে কোনো ফেরি সার্ভিস চালানো যাবে না। সেই মধ্যে কিন্তু ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। তবে এলাকার মানুষ ফেরি সার্ভিসের উপর নির্ভর করছে না, যারা এলাকায় থেকে, বাইকে থেকে তারা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা থাকতে চাইছে, কিন্তু প্রশাসন চাইছে না কোনো অঘটন যাতে না ঘটে, তাই তাদেরকে কিন্তু উঁচু জায়গায় ট্রান্স সেন্টারগুলিতে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো গোপাল, উপকূলবর্তী এলাকাবাসীদেরকে যে আশ্রয় শিবিরে স্থানান্তরিত করার জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে ত্রাণ বা এ ধরনের কোনো ব্যবস্থা, এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, তুমি জানবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় 114 থেকে 15টা কিন্তু এই সাব সেন্টার রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছিলেন মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে। এবং প্রতিবারে যখন কোনো বিপদ আসে সরকারি ভাবে ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়, তার মধ্যে চিড়ে, গুড়, ডাল থেকে আরম্ভ করে চাল, কোনো কিছু বাদ জায়গা, নিচের তলায় গরু, ছাগল, হাঁস মুরগিদের রাখা হয়, উপরতলায় মানুষ থাকে। এখানে যতদিন থাকবে প্রশাসনের পক্ষ থেকে তাদের খাওয়ানো হয়, তারা সেইভাবে তাদের ফ্যামিলি নিয়ে থাকে। কিন্তু মানুষ আতঙ্কে থাকে, বাইরে থেকে ফ্যামিলি একসঙ্গে থেকে পরিবারের কি হলো, বাড়িতে কি হলো, বাড়ি ঘরদর ভাঙলো কিনা, জিনিসপত্র কি হলো, পুকুর ভাসলো কিনা, ধান মাঠে গেল কিনা, সেই নিয়ে চিন্তিত থাকে। তবে সেই চিন্তা দূর করতে কিন্তু কেউ পারে না, প্রচুর ক্ষতির সম্মুখীন হয় এই সুন্দরবনের মানুষ। একেবারে গোপাল, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, রেমাল এই মুহূর্তে, এই ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি কি বলছে, এই মুহূর্তে কোথায় রয়েছে? আবহাওয়া দপ্তর থেকে যেটুকু জানানো হচ্ছে প্রায় 150 কিলোমিটার দূরে রয়েছে দীঘার অভিমুখে। দীঘায় প্রথমে আসবে, তারপরে এই গঙ্গাসাগর যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, গঙ্গাসাগরে ফল করার কথা, ল্যান্ডফল করবে। কিন্তু গঙ্গাসাগরে ল্যান্ডফল হবার পরে ক্যানিং, বাসন্তী, গোসাবা, ঝড়খালি থেকে আরম্ভ করে পাথর প্রতিমা, রায়দিঘি, বিভিন্ন জায়গায় সুন্দরবনের বিভিন্ন নদীবহুল এলাকাগুলো যাবে, সেখান থেকে কিন্তু বাংলাদেশের বিমুখে রওনা দেবে। কিন্তু যে সময়টা স্থায়িত্ব হবে, যে সময়টা থাকবে, তার মধ্যে কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় মানুষকে সর্বশান্ত করবে বলে মনে করা হচ্ছে। তবে সেই সর্বশান্তের ফল কতটা ভয়ানক হবে সেটা কিন্তু সময় বলবে। দিশা, একেবারে ধন্যবাদ গোপাল। এদিকে রেমালের আশঙ্কায় কাকদ্বীপ, সাগর, ডায়মন্ড হারবার
নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো ভেসেল পরিষেবা। সকাল থেকেই সাগর, নামখানা, বকখালি সহ বিভিন্ন জায়গায় আকাশে কালো ঘন মেঘ দেখা দিয়েছে। কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো আবার কোথাও গুমোট গরম, আর সঙ্গে রয়েছে হালকা দমকা বাতাস। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সর্বত্র। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, 8 নম্বর কচুবেড়িয়া ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। তো অন্যদিকে সকাল থেকে সাগরের সার্ভিস এখনো পর্যন্ত স্বাভাবিক থাকলেও আবহাওয়া পরবর্তীতে খারাপ হলে সেই পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে বলেই নোটিশ জারি করা হয়েছে।